হরে কৃষ্ণ। সামনে মহাদ্বাদশী। মহাদ্বাদশী কি বলছে? পূর্ব অঞ্চলে উন্মিলিনী দ্বাদশী মহাদ্বাদশী আর দক্ষিণ অঞ্চলে ব্যঞ্জনী মহাদ্বাদশী। দুটো ব্রতই একসঙ্গে, মানে পূর্বে আর দক্ষিণে আপনার সেরকমভাবেই আপনাদের করতে হবে। তাহলে কি বললাম? পূর্বাঞ্চলে উন্মিলিনী মহাদ্বাদশী আর পশ্চিমাঞ্চলে ব্যঞ্জনী মহাদ্বাদশী। এই দুটোর দ্বাদশীর কি ফল সেটা আপনাদের কাছে আমি বর্ণন করছি। তাহলে কবে হচ্ছে এই মহাদ্বাদশী? মহাদ্বাদশী হচ্ছে শনিবার। 7ই জুন। 7ই জুন শনিবার আর 23শে জ্যৈষ্ঠ। তাহলে 7ই জুন আর 23শে জ্যৈষ্ঠ শনিবার হচ্ছে উন্মিলিনী মহাদ্বাদশী বা যুক্ত ব্যঞ্জনী মহাদ্বাদশী। দুটোর মাহাত্ম্যই আমি বলছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং এই মহাদ্বাদশী কিন্তু অবশ্যই নিষ্ঠার সহিত শনিবারে পালন করবেন। বলছি, একাদশী সম্পূর্ণ হইয়া পর দিবসে দ্বাদশী কলামাত্র বৃদ্ধি পাইলে অথচ দ্বাদশীর পর দিবস বৃদ্ধি না হইলে তাহাকে উন্মিলিনী মহাদ্বাদশী বলা হয়। তাহলে মানে একাদশী যুক্ত আর মানে ত্রয়োদশী মানে স্পর্শ করছে না, সেইটাকে বলা হয় উন্মিলিনী মহাদ্বাদশী। এইরূপ হইলে দ্বাদশীর তিথি উপবাস করিয়া, এখানে বলা আছে বা ত্রয়োদশীতে পালন করিতে হইবে। পদ্মপুরাণে এই মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে এক সময়ে শ্রী অম্বরীশ মহারাজের রাজভবনে মুনিবর গৌতম আগত হয়েছিলেন। কে এসেছিলেন? শ্রী অম্বরীশ মহারাজের রাজসভায় শ্রী গৌতম মুনি আগত হয়েছিলেন। প্রফুল্লিত রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, খুব আনন্দিত সহকারে রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে বিপ্রবর, যে বৈষ্ণব ব্রতের অনুষ্ঠানের পুনরায় আর কর্মে প্রবৃত্ত হইতে হয় না, শ্রী হরিলোক লাভ করিয়া পুনরাগমন করিতে হয় না। কি বললেন? বলছে যে বৈষ্ণবগণের যে ব্রত বা উপবাস যে কর্ম করে তাকে আর পুনরাগমন এই পৃথিবীতে আসতে হয় না, সেই বিষয়ে আমাকে কিছু বলুন। সেটা বললেন, হরিলোক লাভ করিয়া পুনরাগমন করিতে হয় না, সেই নিখিল কামদ বৈষ্ণবব্রত সম্বন্ধে অনুগ্রহণপূর্বক কীর্তন করুন। সেই বৈষ্ণবব্রত আপনারা আমার কাছে কীর্তন করুন। কে বললেন? অম্বরীশ মহারাজ বলছেন গৌতম মুনিকে। তদুত্তরে শ্রী গৌতম বলিলেন, হে রাজন, পুরাকালে সর্বদেবতার দেবতা ভগবান শ্রী বিষ্ণু আমার ভক্তির প্রীত হইয়া, কি বললেন? স্বয়ং গৌতম মুনিকেই বলেছিলেন, শ্রী বিষ্ণু আমার ভক্তিতে প্রীত হইয়া আমাকে স্বয়ং উন্মিলিনী ব্রতের যে উপদেশ দিয়াছিলেন, আমি তাহাই আপনার নিকট বলিতেছি। সেই কথাই আমি আপনার কাছে বলছি। ত্রিভুবনের যাবৎ তীর্থ যজ্ঞ বেদ তপস্যা উন্মিলিনী ব্রতের কোটি অংশের এক অংশেরও তুল্য নহে। তাহলে দেখুন, যাগ যজ্ঞ তপস্যা আপনি তীর্থভ্রমণ যত কিছুই করেন তার কোটি অংশের এক অংশ উন্মিলিনী একাদশীর সমান নহে। কোটি কোটি ভাগ করলে যে হবে উন্মিলিনী তার এক অংশ নহে। তাহলে কত আপনি এই একটা ব্রত করলেই ওই সব ফল আপনি একবারে পেয়ে যাবেন। সেটাই এখন বলে, তার কোটি অংশের তুল্য নহে। হে রাজন, যে মাসে উন্মিলিনী তিথি উদয় হয় সেই মাসে প্রভুর যে নাম কথিত আছে সেই নাম উল্লেখ করিয়া যথাবিধি গোবিন্দকে পূজা করিতে হইবে। যে মাসে যে নাম, সেই প্রভুরকে গোবিন্দকে পূজা করিতে হইবে। হে দেব, হে মহাদেব, হে পুরুষোত্তম, হে পূর্বজ, হে ব্রহ্মণ্য, হে পূর্ণকীর্তি বিবর্ধন, আপনাকে নমস্কার। এইসব বলে প্রভুকে নমস্কার করতে হইবে। আমাকে
শোক মোহ এবং পাতক স্বরূপ সংসার সাগর হইতে উদ্ধার করুন। হে প্রভু, এই মহাপাতক সংসার হইতে আমাকে উদ্ধার করুন, এই বলে নমস্কার করতেন। আর আর্ত ও দীন আমাকে আপনার প্রতি অব্যবিচারিণী ভক্তি প্রদান করুন, আমাকে ভক্তি প্রদান করুন। ভক্তিপূর্বক প্রদত্ত আমার এই অর্ঘ্য গ্রহণ করুন। তাকে অর্ঘ্য দিয়ে মানে পুজো করতে হবে। সে বলছে অর্ঘ্য গ্রহণ করুন। এই রূপে অর্ঘ্য অর্পণ করিয়া নৈবেদ্য বস্তু স্তুতি আরাত্রিক মানে সারা রাত আরাত্রিক গীত ও নৃত্যর দ্বারা প্রভুকে তুষ্ট করিতে হইবে, মানে প্রভুকে তুষ্ট করিতে হইবে। রাত্রি শেষে ব্রতকৃত্য শ্রী গুরুদেবকে অর্পণ করিতে হইবে। যা কিছু আপনি করলেন সেগুলো গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করিতে হইবে। তা হইলে ব্রত পূর্ণ হইয়া থাকেন। তবেই আপনার যে ব্রত করলেন সারা রাত ধরে পুজো আর্চনা যে যাই করলেন সেটা আপনার পূর্ণ হবে গুরুদেবকে অর্পণ করলেই। বলছে এই প্রকারে উর্মিলিনী ব্রত অনুষ্ঠিত হইলে ব্রতী উহার প্রভাবে ধন ধান্য দীর্ঘায়ু পুত্রবান ও বিদ্বান হন। মানে এইগুলো করলে আপনি সব কিছু মানে মনোবাসনা আপনার পূর্ণ হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রতর সম্বন্ধে উক্ত হইয়াছে যে এই ব্রতর সকল দান হোম প্রভৃতি অক্ষয় হয়ে থাকেন। বলছে আপনি এই ব্রত করে যা কিছু করবেন হোম দান পূজা মানে যা অনুষ্ঠানই করবেন অক্ষয় হয়ে থাকে। এবং যে পর্যন্ত এই ব্রতের অনুষ্ঠান না হয় সে পর্যন্ত জীব শরীরের সকল প্রাতক অবস্থায় অবস্থান করিয়া যমযন্ত্রণা প্রদান করেন। বলছি এই ব্রত যদি যারা না করেন তারা কিন্তু যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হয়। অবশ্যই আপনারা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করবেন। এটা গেল হচ্ছে উর্বিনী মহা দ্বাদশীর কথা বললাম। কেন আমি প্রথমেই বলেছি মানে দুটো একসঙ্গে পড়েছে, তাহলে বুঝতে পারছেন কত মাহাত্ম্য এই মানে দ্বাদশী। আমাদের বছরে 8খানা দ্বাদশী পড়ে, তার মধ্যে দুটো একসঙ্গে পড়েছে। এই আগামী শনিবার হচ্ছে এই ব্রত, তাই অবশ্যই আপনারা 7 তারিখে নিষ্ঠার সহিত এই ব্রত অনুষ্ঠান করবেন। তারপরে কি বলছে মানে ব্যঞ্জনী মহাদ্বাদশী, পশ্চিমাঞ্চলের মানুষের জন্য বলছে ব্যঞ্জনী মহাদ্বাদশী। দুটোর মানে যেটাই আমরা করছি দুটোর উদ্দেশ্য করেই আমরা করব, সেজন্য ডবল ধামাকার মতন এটা মানে এরকম কোনোদিনও পড়ে না। তাই অবশ্যই আপনারা নিষ্ঠার সহিত এই ব্রত কিন্তু অনুষ্ঠানটা করবেন। ব্যঞ্জনী মহাদ্বাদশীর মানে করলে কি হয় সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। বলছে অরুণোদয় হইতে আরম্ভ করিয়া একাদশী পূর্ণ হইলে এবং দ্বাদশীর পূর্ণ হইয়া তৎপর দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকিলে উক্ত দ্বাদশী ব্যঞ্জনী নামে কথিত হইয়া থাকেন। এমতো অবস্থায় একাদশীর বর্জন করিয়া উক্ত দ্বাদশীতেই উপবাস করণীয়। বলছে ওই জন্য মানে একাদশী বর্জন করিয়া দ্বাদশীতেই আপনাদের এই উপবাস করণীয়। পর দিবস দ্বাদশীর মধ্যেই পারণ করণীয়, ত্রয়োদশীতে পারণ নিষেধ। এখানে আবার ত্রয়োদশীতে পারণ নিষেধ বলছেন, কেন তার মধ্যেই ওখানটায় পারণ দেওয়া আছে, পরে পারণের কথাটা আমি বলছি। দ্বাদশীতেই পারণ করণীয়। বলছে পদ্মপুরাণে শ্রী গৌতম অম্বরীশের সংবাদে এই ব্রতের মাহাত্ম্য উল্লিখিত আছে। বলছে গৌতম মুনি এবং অম্বরীশ মহারাজের আবার এইটা আলোচনা করেছিলেন এই ব্যঞ্জনী দ্বাদশী সম্বন্ধে, সেটা উল্লিখিত হয়েছেন। ব্যঞ্জনী দ্বাদশী ব্রতর শ্রীহরির অত্যন্ত প্রিয়, শ্রীহরির এই মহাদ্বাদশী অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টম হইতে অধিক। তাহলে একটি অশ্বমেধ যজ্ঞ আমরা মানে করি সবাই, মানে আগেকার মহারাজগণ অশ্বমেধ যজ্ঞ করতেন। বলছে একটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টম হইতে অধিক, আবার একটি বাজপেয়ী যজ্ঞ সহস্র অশ্বমেধ যজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ। একটি কুণ্ডিরিক সহস্র বাজপেয়ীর অপেক্ষা অধিক ফল বিশিষ্ট। একটি
সত্রামণি সহস্র কুণ্ডিটিক হইতে অধিক ফলদায়ক, মানে এক একটা যজ্ঞের মানে অধিক ফলদায়ক এখানে বর্ণন করছেন। তাহলে সত্রামণি সহস্র কুণ্ডিটিক হইতে অধিক ফলদায়ক, একটি রাজসূত সহস্র সত্রামণির অপেক্ষা একটি ব্যঞ্জনীর সহস্র রাজসূত যজ্ঞের অপেক্ষা প্রশস্ত, মানে এর সবার থেকে শ্রেষ্ঠ এই ব্যঞ্জনী মহাদ্বাদশী। কলিকালে ব্যঞ্জনী, দেখুন কি বলছেন, এখানটা ধ্যান দিয়ে শুনবেন। বলছি কলিকালে ব্যঞ্জনী এই শব্দ উচ্চারণ মাত্রেই অযুত সহস্র জন্মকৃত পাপ ক্ষয় হয়ে যায়। তাহলে অযুত মানে আমাদের এই জন্মের যত সহস্র জন্মকৃত পাপ ক্ষয় হয়ে যায়। তাই ব্যঞ্জনী মহাদ্বাদশী এগুলো বললেই মানে রাশি রাশি পাপ ক্ষয় হয়ে যায়। সেটাই বললেন, কলিকালে ব্যঞ্জনী এই শব্দ উচ্চারণ মাত্রই অযুত সহস্র জন্মকৃত পাপ ক্ষয় হয়ে যায়। বলছে গুরুদেব প্রীত হইলে শ্রীহরি প্রীত হন সন্দেহ নাই। যদি আমরা গুরুদেবকে তুষ্ট করাতে পারি, গোবিন্দ অবশ্যই তুষ্ট হয়ে যাবেন, সেটা বললেন। গুরুদেব প্রীত হইলে শ্রীহরিও প্রীত হন সন্দেহ নাই। অতএব হরির প্রীতির জন্য সম্যক বিধানের শ্রী গুরুদেবের পূজা করিতে হইবে। বলছে হরিকে প্রীত করতে হলে আগে গুরুদেবের পুজো করবেন, গুরুদেবের পুজো করে তবেই হরির পুজো করতে হবে। রাত্রিতে জাগরণপূর্বক বিষ্ণু সম্বন্ধিত কথা শ্রবণ করিতে হইবে। রাত্রিতে জাগরণ করতে হবে এবং বিষ্ণু সম্বন্ধিত হরি কথা আপনাকে শ্রবণ করিতে হইবে। হরি তোষণের জন্য গীতা, বিষ্ণু সহস্রনাম, মানে গীতা পাঠ করতে বলছে, বিষ্ণু সহস্রনাম পড়তে বলছে, বিষ্ণু সহস্রনাম আর শ্রী সুখদেব কথিত অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠনীয় বা পাঠ করতে হবে। মানে যেটাই হোক আপনি বিষ্ণু সহস্রনাম, গীতা বা ভাগবত আপনাকে পাঠ করতে হইবে। শ্রীহরির নিকট তৎ বিষয়ক গীত, মানে শ্রীহরির বিষয়ক, শ্রীহরির যাতে প্রীত হয় সেই মানে কীর্তন করতে বলছে, গীত এবং নৃত্য বাদ্যের অনুষ্ঠানের শ্রীহরির পরিতুষ্ট হয়ে থাকেন। বাদ্যতুষ্ট কীর্তন করলে শ্রীহরি তুষ্ট হয়ে থাকেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত হইয়াছে যে ব্যঞ্জনী দ্বাদশীর উপস্থিত হইলে গরুধ্বজ ভগবান শ্রীহরি নিজলোক হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া উক্ত ব্রতকারীগণের মধ্যে প্রবেশ অবস্থান করেন। কি বললেন দেখুন, বলছে এই ব্যঞ্জনী মহাদ্বাদশী উপস্থিত হইলে শ্রীহরি গরুর ধ্বজ মানে গরুর মানে চেপে এই ধরাধামে অবতীর্ণ হন এবং যাহারা এই ব্যঞ্জনী মহাদ্বাদশী উপবাস করেন তাদের ভিতরে প্রবেশ করেন প্রভু। মানে কত বড় কথা, তাহলে বুঝতে পারছেন। বলছে ব্যঞ্জনী দ্বাদশীর উপস্থিত হইলে গরুর ধ্বজ ভগবান শ্রীহরি নিজলোক হইতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া উক্ত ব্রতকারীগণের মধ্যে প্রবেশপূর্বক অবস্থান করেন। যমরাজ ব্যঞ্জলি বিমুখ, যমরাজ বলছেন ব্যঞ্জলি বিমুখ বিপ্রকে দেখিলে হর্ষিত হইয়া চিত্রগুপ্তর পরামর্শ করিয়া বলেন, এই মন্দ আত্মা বিষ্ণুব্রত হইতে বিচ্ছিত হইয়াছেন। বলছে যাহারা এই ব্যঞ্জনী মহাদ্বাদশী করেন না তাহারা বিষ্ণু বিমুখ। কার সাথে আলোচনা করছেন, মানে যমরাজ চিত্রগুপ্তর সঙ্গে, চিত্রগুপ্তের সঙ্গে আলোচনা করে এই মন্দ আত্মা বিষ্ণু হইতে বিচ্ছিত হইয়াছেন। অতএব ইহা আমার বর্ষ, এখন ইহার পূর্বকৃত সকল পূর্ণ মুছিয়া ফেলো। বলছে হে চিত্রগুপ্ত, এরা হচ্ছে আমার বশে থাকবে, তাই এরা মানে নরক ভোগ করবে। এদের যত আগের যত পুণ্যি আছে, কিছু না কিছু তো পুণ্যি হয় সবারই, পাপ তো হয় এবং পুণ্যও হয়, সেই পুণ্যগুলো সব মুছিয়া ফেলো। কাকে বলছে? চিত্রগুপ্তকে যমরাজ আদেশ দিচ্ছেন। তাই অবশ্যই আপনার এই ব্যঞ্জনী মহাদ্বাদশী অবশ্যই পালন করবেন। ব্যঞ্জনী ব্রতের অনুষ্ঠান সকলে ব্রত অখিল তীর্থস্থান সর্বাধিক দান ঘটিয়া থাকে। কাম, লোভ এবং দম্ভপূর্বক কেহ এই ব্রতের অনুষ্ঠান করিলে ত্রিপুরুষকৃত পাতক ধ্বংস হয়ে যায়। বলছে দম্ভপূর্বক কেউ যদি দম্ভ করে এই ব্রত, না আমি এই ব্রত করব না, বা মানে রাগ দেখিয়ে কাম ক্রোধ করেন, তাহলে বলছে ত্রিপুরুষ মানে 3 পুরুষ তাদের ধ্বংস হয়ে যায়। তাই খুব নিষ্ঠার সঙ্গে কিন্তু এই ব্রত বলবেন।
সেটা বলছে দম্ভকৃত কেহ যদি এই ব্রতর অনুষ্ঠান করিলেও ত্রিপুষ্কৃত পাপ পাতক ধ্বংস হয়। এই ব্রতর সাবধানে অজ্ঞান বা জ্ঞানকৃত পূর্ব জন্ম বা ইহ জন্মার্জিত অখিল পাপ দূরীভূত হয়ে থাকেন। বলছে পূর্বের যত আপনার পাপ থাকবে আর এই জন্মের যত পাপ আছে সবই দূরীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সেই বলেন পূর্ব জন্ম বা ইহ জন্মার্জিত অখিল পাপ দূরীভূত হয়ে থাকেন। ব্যঞ্জনী উপবাস সর্বশাস্ত্রের অর্থ ইহার সকল পণ্ডিতগণের মত। বলছি ইহাই সর্ব পণ্ডিতগণের মত। তাই আপনারা অবশ্যই কিন্তু এই ব্যঞ্জনী মহাদ্বাদশী মানে অনুষ্ঠান পালন করবেন। কেন এটা কিন্তু দুটো, আগেই বললাম দুটো কিন্তু একসঙ্গে পড়েছে, উন্মলিনী এবং ব্যঞ্জনী মহাদ্বাদশীর দুটোরই উপবাস কিন্তু একসঙ্গেই আছে। সূর্যোদয় সেদিনকে মানে সেদিন শনিবার আমরা মানে 7 তারিখে উপবাস করছি, পরদিন পারণ। 4:56 হচ্ছে সূর্যোদয়। কটা সূর্যোদয়? 4:56 আর 7:12 মধ্যে কিন্তু পারণ। আপনি এক একটা ভিডিওতে এক এক রকম আপনারা দেখবেন, কেউ 20, কেউ 25, কেউ অন্য সব মানে টাইম বলেছে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ যারা আছেন অশুদ্ধ মতে যদি আপনারা করেন, গৌড়ীয় বৈষ্ণবের সঙ্গে কিন্তু এরকম এই পারণটাই আপনারা করবেন। 7:12 মধ্যেই কিন্তু পারণ, তার 1 মিনিট পরে হলে কিন্তু মানে ব্রত ভঙ্গ হয়ে যাবে। মানে ব্রত ভঙ্গ হলে কিন্তু আপনারা কিন্তু ফল তো পাবেন না, নরক বাস করতে হবে। তাই 4:56 হচ্ছে রবিবার, 4:56 সূর্যোদয় আর 7:12 মধ্যে পারণ। নিষ্ঠার সঙ্গে সবাই এই যে উন্মিলিনী এবং ব্যঞ্জনী মহাদ্বাদশী ব্রত অনুষ্ঠান করবেন, মানে সবাই পুণ্য সঞ্চয় করবেন এবং সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।